হ্যালো হ্যালো ভেরি গুড মর্নিং। আজকে পুরীতে লাস্ট নাইট আমাদের, তারপরে বেরিয়ে পড়তে হবে পরের দিনের জন্য। আর পরের দিন আমরা রাতে যেহেতু ট্রেন রয়েছে আমাদের, আসলে আমাদের ট্রেনের টিকিটটা হয়নি, যেদিনকে আসবো ভেবেছিলাম সেদিনকে পাইনি ট্রেনের টিকিটটা, ওই জন্য পরের দিন কাটতে হলো। তো যাই হোক, তো এখন আমরা যাচ্ছি সকালে টিফিন করতে। আর এই দেখো সেই শ্মশান ঘাট, এটা স্বর্গদ্বারের। তো আজকে টুকিটাকি কেনাকাটারও ব্যাপার আছে, যেহেতু এই কদিন সাইট সিন করতে করতে সময় পাইনি, আর ভালোভাবে মানে বিচের পাশটা ঘুরতে পারিনি, বিচে যে মেলাটা হয় সন্ধ্যার সময় সেটা দেখতে পারিনি। তো আজকেই সেটা কভার করব ইচ্ছা আছে। তো চলো বেশি কথা না বাড়িয়ে ঝটপট করে চলে যাওয়া যাক টিফিন করতে। খুব বড্ড খিদে পেয়ে গেছে, এখন ঘড়ি কাঁটা বেজে গেছে সকাল 11:30। তো আজকে এখন থেকেই যাচ্ছি। তো দেখো কি প্রচুর পরিমাণে ভিড় এই দোকানটা। যেদিনকে ফার্স্ট আমরা পুরীতে আসি তখন খুব সকাল সকাল যেহেতু এসেছিলাম, মানে সকাল 8:30 থেকে 9টার মধ্যে চলে এসেছিলাম আমরা সকালে টিফিন করতে। তো যার কারণে সেদিন খুব তাড়াতাড়ি মানে টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি সমুদ্রের দিকে। তো আজকে এত প্রচুর পরিমাণে ভিড়, যেতেছে অনেক বেলা হয়ে গেছে। বেলাতেই তো অনেক সবাই খাওয়া দাওয়া করে, টিফিন করে, কিন্তু সেদিনকে মানে আমরা অন্তত করি, এখন দেখছি এখানকার লোকও বেলাতেই করছে। তো আগের দিন খেয়েছিলাম পেটাই পরোটা, তো সেই জন্য খুব সুন্দর ছিল সেই দিনকে পেটাই পরোটাটা। তা আজকে একটু ইচ্ছা করছে ডালপুরি খেতে, তো সেটাই এখন খাবো। আর বাকি সবাই পেটাই পরোটাই খাবে, মানে আমি আর তোমার দাদাভাই খাবো ওই ডালপুরি। আর এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, চপ দারুণ প্রচুর পরিমাণে বিক্রি হয়। এই দেখো বেগুনি রয়েছে, আর পুরিগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট পুরি। তো আগের দিনে একটা খেয়েছিলাম, মামা নিয়েছিল পুরি, ওই মামার কাছ থেকেই শেয়ার করেছিলাম, মানে নিয়েছিলাম আমি। আর আজকে আমি খেয়ে দেখি কেমন কি লাগে। তো চলো খাওয়া যাক। তো দুপুরের পর থেকে আর সময় পাইনি ভিডিওটা কন্টিনিউ করার। তো এখন বাজে বিকেল 4টে। তো এখন মামা আমি তো দাদাভাই এখন বেরোবো। তো মায়ের কাছে তো দুশোনাকে রেখে দেবো, দুশোনা যেহেতু এখন ঘুমোচ্ছে। আর একটু টুকিটাকি কেনাকাটার আছে, সেটা করে ফেলি। আমি কিছুই কিনবো না ভাবছি, আবার দোকানে গেলে জানি না কি পছন্দ হয়ে যায়। তো চলো এখন যাওয়া যাক। যেহেতু পুরীতে আজকে লাস্ট নাইট, তো যার কারণে সবাই মিলে একসাথে গল্প টল্প করছি আমরা। তো আমি রেডি হয়ে গেছি। তো এখন বেরোবো, সন্ধ্যার সময় চা টাইম হচ্ছে। এখন সবাই মিলে একসাথে জায়গায় চা করা হচ্ছে, চা খাওয়া হচ্ছে, কারণ আমাদের রুমেই সবাই চলে এসছে। এই যে আমাদের ফুল টিম আমরা সবাই মিলে এসেছি এইখানে, বেশ মজা হচ্ছে। তো আমি একটু রেডি হয়ে নিয়েছি, মা ওদের কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি যাব বিচের কাছে, তুদুসোনাকে খাইয়ে নেবো। তুদুসোনা ঘুম থেকে উঠে গেছে, তো তুদুসোনাকে খাইয়ে তারপরে আমি বেরোবো। তো তুদুসোনাকে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে কথা বলতে খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে, দেখেছো, সেটা আর কভার করিনি ভিডিওতে। তো এদিকে মামা আমি তোমার দাদাভাই তিনজনে মিলে বেরোবো কেনাকাটা করতে। মা গেছে কেনাকাটা করতে, মা আসুক, মায়ের কাছে রেখে তারপরে আমরা বেরোবো। তো চলো এখন যাওয়া যাক। এই তো দাদাভাই এখানে বকেই যাচ্ছে সমানে আমার সাথে। তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের নিচেই দেখছি ফুচকার দোকান বসেছে। তো ইচ্ছা রয়েছে একটু ফুচকা খাওয়ার এখান থেকে। যা লাইন পড়েছে তো দাঁড়িয়েও পড়েছি। ফুচকাটা শুনেছি সবার মুখে ভালোই। আর এই যে দাদা, যে ফুচকা দাদা বানাচ্ছে, ইনি মানে আমাদের বাঙালি, উনি এখানে বসত বাড়ি করে এখন ফুচকা বিক্রি করছে, তাদের মুখে যেটা শুনলাম আমরা। তো ফুচকাটা জাস্ট ওয়াও ছিল, দারুণ করেছিল ফুচকাটা। তো আমি ফুচকা সাধারণত খুব একটা পছন্দ করি না, তো এনার কাছ থেকে এসে ফুচকা খেলাম, প্রায় 20-30 টাকার ফুচকা খেয়ে ফেলেছি, প্রায় 15-20টা খেয়ে ফেলেছি আজকে, এত ভালো লেগেছে। আসলে ফুচকা প্রথমে ভাবি যে অনেকটাই খেতে পারবো, তোমাদের আগের ব্লগেও অনেকবার বলেছি, কিন্তু লাস্টে গিয়ে আমি একদমই খেতে পারি না, একটা কি দুটো, হার্ডলি 5টা, তার বেশি আর মোটেই আমি পারি না। তো এখন মা আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি, আর মা বাবা উপরে রয়েছে, কাকা কাকিমা উপরে রয়েছে, তাদের জন্য একবার প্যাকিং করে উপরে পাঠিয়ে দেওয়া হবে, যেহেতু তুদুসোনাকে দেখছে। তুদুসোনা নাহলে তো নিচে আসলে কাউকে খেতেও দেবে না, আর কেউ ঠিকভাবে খেতেও পারবে না। তো দিদিভাইরা এখন খাওয়া দাওয়া করে চলে যাবে রুমে, আর আমরা চলে যাব কেনাকাটা করতে। তো ঝটপট করে এখন খাওয়া দাওয়া করে নিই। ফুচকা এই কলরটা এখানে আছে, এখানে আছে কালা আছে, জোড়া বলা আছে দেখাইবো মাল পত্রমাল দেখি, পত্রমাল বড় দেখি, ওই পাথরের ছিল না, আরে মাটির পাথর দিচ্ছে। কোনটা ঠাকুর দেখা গেল। Ya, kok dengan makalah,
ଦୋକାନ ଛାଡ଼ି ଯାଇଛି କାରେ ସେ ଯୋଉ ଦେଖୁନୁ ପେଲି ଶୁଳାଟା ପେଲି ତ ଗାଣ୍ଡି କଣାରେ ପୁରେଇକି ଟେକି ଦେଇ ଗଲା ଯାହା ଅଛି ପେଲି ବୋଧେ ବୋତଲଟା ବୋଲି ନେଇ ଯାଉନୁ ଆଗରେ ପେଲି ଜଲ୍ଦିରେ ଟିକେ ପକା তো ফাইনালি রুমে এলাম, রুমে এসে একটু ভুট্টা খাচ্ছি। ভুট্টা ঠিক না সুইট কর্ন, সেদ্ধ ভুট্টার উপরে লবণ লেবু দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো মিক্সচার করে দিয়েছে। তো পুরীতে আজকে লাস্ট দিন, তো সবাই কেনাকাটা করতে ব্যস্ত ছিল। তো আমরা জাস্ট একটু রুমে এলাম। এখন ঘড়ি ঘটায় বেজে গেছে 10:40। তো ব্যাগ বেডিং আমাদের কিছুই গোছানো হয়নি, দেখো সব পড়ে রয়েছে। কখন কী করবো কিছুই জানি না। যদিও ট্রেন কালকে সন্ধ্যে 7:30টার সময় পুরী স্টেশন থেকে। এটা আমি ফার্স্ট টাইম খাচ্ছি, আমাদের ওখানে বিক্রি হয় কিন্তু কখনো খাওয়া হয়নি। তো পুরীতে এসে ফার্স্ট টাইম ট্রাই করলাম, বেশ ভালোই খেতে। তো দুশোনা বাইরে দিয়ে খেলা করছে, ভীষণ দুষ্টু হয়েছে। আর দুশোনার শরীরটা খুবই খারাপ, আজকে ভোর রাতের থেকে জ্বর এসেছে, প্লাস আমারও শরীর খারাপ। দাদাভাইয়ের ভীষণ পরিমাণ ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগুক কিন্তু ঘোরাটা তো মিস করা যায় না। মানে সন্ধ্যা থেকে ইচ্ছে করছিল যে একটু বেরোই। যাই হোক অনেকক্ষণ শুয়ে একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছি। তো ভালো করে কালকে ঠিকঠাক মতো বাড়ি পৌঁছাতে পারলে এটাই শান্তি। তো দুশোনার জন্য জ্বর কিছু না আসে, এটা হচ্ছে বিষয়। এখন চারিদিকে যা পরিস্থিতি, ঘরের অবস্থা খুবই খারাপ। দেখো চলো সম্পর্কে এটা খাওয়া দাওয়া করে নিই, তারপর দুশোনাকে খাইয়ে ঘুম পাড়িয়ে ব্যাগ বেডিং গুছাবো। তো এটা আমাদের পরদিন বেরোনোর ভিডিও। তো দুশোনাকে নিউলাইজ করতে হয়েছিলো। দেখো দুশোনা ঘুম থেকে উঠে গেছে। তো সারাদিন আর ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সারাদিন কিছুই করিনি ভিডিও ক্লিপ। এটা পরের দিন যখন আমরা বেরোবো, মানে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো, তখনকার ভিডিও ক্লিপ এটা। তো এবার আমাদের যে টেম্পো গাড়িগুলো আছে সেগুলোই নেওয়া হয়েছে দুটো। তো প্রথম গাড়িটাতে আমরা উঠে গেছি তো দুশোনাকে নিয়ে, দ্বিতীয়টা আসতে একটু লেট করেছে যার কারণে আর ওরা পরের গাড়িতে আসবে। তো আমরা এখন চলে যাচ্ছি এখন পুরী স্টেশনের উদ্দেশ্যে। তো দুজনকে আমার কাছে নিয়ে নিয়েছি। তো দেখো বাই বাই টু পুরী। তো বেশ মজা লাগছে। তো ভিডিওটা আজকের মতো এখানে স্টপ করছি, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তোমাদের সাথে। গুড নাইট।